আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন, তো সকাল থেকেই গোছের কাজে লেগে পড়েছি। মধ্যবিত্ত হলে কি হবে, সব মায়েরাই চায় তার সন্তানদের ছোটোখাটো করে জন্মদিন পালন করতে, তো আমিও সেটাই করব। তো এই যে এখানে টেবিলটা ছিল না, টেবিলটা এই যে এইভাবে গুছিয়ে রেখেছি। এখানে কয়েকটা চেয়ার দিয়েছি, যেহেতু কয়েকজন আসবে আত্মীয়, তো এখানে চেয়ারটা দিয়েছি। আর এই যে নিচে না এই দুটো বিছান পেতে দিয়েছি। নতুন ঘর তো সিমেন্ট উঠছে অনেক। সেলাই মেশিনটা এই যে ঢেকে দিয়েছি। আর এই যে হচ্ছে কি আলনাটা গুছিয়ে নিয়েছি। এই যে পুরো ঘরের লুকটা কিন্তু ঠিক এরকম। তো এখানে কেক কাটিং হবে, সাজানো হবে পরে। আর এই যে তো এখন চলে এলাম হচ্ছে উনুন পাড়ে। উনুন পাড়টা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, যেহেতু কালকে আমার ছেলের জন্মদিন। তো আজকে সমস্ত কিছু গুছিয়ে গেছে, আমাকে কমপ্লিট করে রেখে দিতে হবে। তারপরে তো কালকে রান্নাবান্নার সমস্ত কিছু আছেই, সেই ভিডিওটা আপনারা পরের এতে পাবেন। কিন্তু এখন এই ভিডিওটায় যেটা পাবেন সেটা হচ্ছে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সেগুলোই আর কি আপনাদের সামনে তুলে ধরবো। আমার ডেইলি যে কাজকামগুলো করি সেটাও এর মধ্যে থাকবে। আর মা যেহেতু এখানে আছে, তো মা আমাকে কিন্তু অনেক সাহায্য করছে, প্রচুর পরিমাণে। সত্যি মা যখন থেকে এসেছে মানে একভাবে কাজ করে যাচ্ছে, একভাবে কাজ করে যাচ্ছে। আমি বারণ করছি, বাড়ির সবাই বারণ করছে, তাও শুনছে না। মা কিন্তু একভাবে মানে খুঁটিয়ে খুঁটিয়ে যে কাজগুলো আছে সেগুলো সমস্ত কিছু করছে, একটু বসে না। রাত হলে মায়ের শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, আবার সকাল হলে কিন্তু সেই কাজে লেগে পড়ছে। তো মারা কিন্তু এরকমই হয়, মাদের কিন্তু কোনো বিকল্প হয় না। দেখবে অনেকে বলে যে শাশুড়ি মা মা একই হয়, কিন্তু আমার মনে হয় না যে শাশুড়ি মা আর মা একই হয়। মা মাই হয়, সে যারই মা হোক, আমার মার হোক আমার মা হোক, বা যারই মা হোক, বরের মা হোক, মা কিন্তু মাই হয়। মায়ের সাথে কোনো বিকল্প কিছু হয় না। হ্যাঁ, শাশুড়ি মাও মা মা, কিন্তু মা মাই হয়, এটা আমি মনে করি। তারপরে এই যে উনুন পাড়টা পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। কেমন লাগছে একটু বলবেন অবশ্যই। আর এখানে না একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে, কি বলেন তো, অনেক গাছ, ছোট ছোট গাছগুলো লাগানোর ইচ্ছা আছে, বিশেষ করে ফুলের গাছ। চারিদিকে গাঁদা ফুলের গাছ লাগানোর ইচ্ছা আছে। চারিদিকে বেশ গাঁদা ফুলের গাছ থাকবে, গাঁদা, গোলাপ, বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকবে। আর মাঝখানে আমার উনুনটা থাকবে। দেখতে কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবেন। এরকম কিছু করার ইচ্ছে আছে, কিন্তু তার জন্য তো টাকা পয়সাও দরকার, গাছ কিনতে হবে। এই মুহূর্তে হাত পুরো ফাঁকা, হাত পুরো খালি। যাই হোক, যদি কখনো করতে পারি আপনাদের তো অবশ্যই শেয়ার করব। তো চলে এলাম বাইরের উঠোনটা। এখানটায় প্রচুর পরিমাণে ধুলো হয়েছে, তো আগে আগে একটু পানি ছিটিয়ে দিলাম। পানি ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঝাঁটাটা দিই। সেটা আপনারা আমার ভিডিওতে রেগুলারই দেখেন যে আমি পানি ছিটিয়ে তারপরে ঝাঁটাটা দিই। আর এই যে পাটকাঠি কিনেছি, অনেক পাটকাঠিগুলো এখানে সব রাখতে হবে, যেহেতু আমার রাখার জায়গা নেই। উঠোন বলতে এটুকুই আছে, তো এখানেই রাখতে হবে। আর এই যে আমার এই পুচকিটা, মানে আমার জায়ের মেয়ে, ওপরে বাড়ি যাচ্ছিলো, তাই একটু দাঁড়ালো, দাঁড়িয়ে আমার সঙ্গে একটু গল্প করছিল। ওকে কিন্তু যে কোনো কাজ বললেও না বলে না। যদি আমি বলতাম যে উঠোনটা ঝাড় দিবি, তো উঠোনটা ঝাড় দিয়ে দিত, কিন্তু ও নিজেই বলে, কিন্তু আজকে আর বলেনি। তো উঠোনটাও বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো বাড়ির চারপাশটা, বাড়ির সামনে, বাড়ির পিছনে সব কিছুই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো দেখবেন মনটাও ভালো লাগে আর খুব ভালো লাগে। যাই হোক, জন্মদিন, বাড়িতে অনেক আত্মীয় স্বজন লোকজন আসবে, আর বাচ্চা কাচ্চা প্রচুর বলা হয়েছে। কাজ তো আমাকে করতেই হবে, ওর জন্য তাড়াতাড়ি সমস্ত কাজ আমি গুছিয়ে নিচ্ছি। জন্মদিন তো রাতে, আর সকালে কাজকামগুলো সমস্ত কিছু করে নিচ্ছি। আর এখন আমি চলে এসেছি উনুনটা ভালো করে লেপে দেবো। মানে ঘরের কাজ কিন্তু আমার টোটালি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দুটো ঘর ঝাটপাট দিয়ে টেবিল চেয়ার রেডি করে, ওদিকের গ্যাসের ঘরটাও তো কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখন উনুনটাও ভালো করে লেপে নিচ্ছি। আর এই উনুনেই কিন্তু জন্মদিনের রান্নাগুলো সমস্ত কিছুই হবে। আর রান্না জন্মদিনে কি করব না করব সমস্ত কিছু আপনারা এর পরের ব্লগটাই পাবেন, ঠিক আছে। তো এখানে উনুন পাটটা ভালো করে লেপে নিচ্ছি সুন্দর করে। আর আমি না কয়েকদিন ধরে লাল রঙের মাটি খুঁজছি,
কিন্তু ওই লাল মাটি আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমার ইচ্ছে আছে লাল মাটি দিয়ে উনুন পাড়টা ভালো করে লেপে দেওয়া, কিন্তু কোনো মতে লাল মাটি পাচ্ছি না। ওই যে আলুর বস্তায় যাদের আলুর বস্তা আসে ওর মধ্যে যে লাল মাটিগুলো থাকে ওগুলো কিন্তু দারুণ হয়, কিন্তু ওটা তো আমার নেই। আপাতত যা আছে তাই দিয়েই করতে হবে। তো এই দিয়েও খারাপ হয় না, দেখেছেন যখন লেপে দিচ্ছি জায়গাটা একদম পুরো লাল মতো হয়ে যাচ্ছে। তো এখন চলে যাচ্ছি ছাদে, আর ছাদে অনেকটা জামা কাপড় রেখে এসেছি, সেই জামা কাপড়গুলো সমস্ত মেলতে হবে। তার জন্যই কিন্তু আমি ছাদে চলে যাচ্ছি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তো চলেন সেটা দেখানোর জন্যই আরও বেশি করে এলাম। তো চলেন দেখায়। তো দেখেন শীতের সমস্ত কিছু আবার নতুন করে সব কেচে দেওয়া হয়েছে। এই যে সারা ছাদ জুড়ে সব মেলে দেওয়া হয়েছে। তো চলেন যেটা দেখাবো বলছিলাম সেটা দেখাই। তো এই যে সমস্ত জামা কাপড় কাচাকুচি সব হয়ে গেছে। এই যে আপনাদের দেখাবো এটাই, ওই যে দেখতে পাচ্ছেন দূরে, দেখেন শিম গাছ আর পুঁই শাকগুলো দেখেন একদম পুরো মাচা ভরে গেছে। জানি না কতটা কি শিম হবে বা পুঁই শাকের মিডুলি হবে। তো এই যে, আর এইদিকে দেখেন এই যে কুমড়ো শাকগুলো দেখেন ফুল ফুটেছে, একদম ফুলেতে ভরে গেছে দেখেন, দেখতে পাচ্ছেন। তো এই যে পুরো ফুলে টইটুম্বুর একদম। তো জামা কাপড় মেলা আমার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন অনেক কাজ বাকি, প্রচুর কাজ বাকি, বাসন মাজা, পানি ভরা, পিছনের উঠোনটা ঝাড় দেওয়া, সমস্ত কিছু বাকি আছে এখনও। তো সেগুলো করে নিই, সেগুলো আর অন ক্যামেরা করব না, অফ ক্যামেরায় আমি করে নেবো তাড়াহুড়ো করে। তো চলেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে। তো মাছালা এসেছিলো, এই যে মাছ নিয়ে নিলাম, অল্প করে চিংড়ি মাছ নিয়েছি আর অল্প করে লোটে মাছ নিয়েছি। আর এই যে আমার ওড়নাটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ সাদা ওড়নাটা কেচে দেবো ওর জন্য। তো মাছগুলো এখন থাক, পরে ধুবো, এখন থালা বাসন সমস্ত কিছু বাকি আছে। এই যে মাছ নিয়ে নিয়েছিলাম, এখানে লোটে মাছ আর চিংড়ি মাছ আছে। তো মাছগুলো এখন বেছে নেব। তো এই যে লোটে মাছ, চলেন মাছগুলো এখন বেছে নেওয়া যাক। তো এই যেখানে চা বসিয়ে দিলাম আব্বার জন্য, আর মা খাবে, লিকার চাই করলাম। তো এখন চাটা দিয়ে আসবো। তো এই যেখানে চা ঢেলে নিলাম, চাটা এখন মাকে দিয়ে দেবো, মা মুখ ধুতে গেছে। তো এই যে মার শরীরটা খারাপ, মার হচ্ছে গলায় ব্যথা হচ্ছে, ঠান্ডা পানি খাচ্ছি। লাও চালাও, গরম গরম চা খাও, সব ভিডিও করতে হয়, ধরো গরম গরম চা খাও। তো এদেরকেও খেতে দেওয়া হয়নি, এদেরকে খাবার দিয়েছে, চার্জার দিয়ে গেছিলেন? হ্যাঁ, এ খাবার দিয়েছে কবে? তো এদেরকেও খেতে দিতে হবে। হ্যাঁ গেছবি বলছি। করে কেক ডেলিভারি দিতে এসছে অনলাইন থেকে। যাই হোক একটু কচুরি আনিয়েছিলাম, মাকে এখন খেতে দিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।